দর্শক, বাংলা নিউজ 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটি বেদনাদায়ক দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি। আমরা এখন আছি নোয়াইচর নামক এলাকায়। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণের জন্য, খাবারের জন্য হাহাকার। মানুষ কিন্তু নদীতে নেমে এসেছে ত্রাণের ট্রলার দেখে এবং দীর্ঘ লাইন দিচ্ছে, নারী পুরুষ নানান বয়সের মানুষ। তো আমরা আপনাদের দেখাবো যে মানুষ তারা কত কষ্টে আছে, ঘর ছাড়া হয়ে পানিবন্দী হয়ে তারা কিন্তু রাস্তায় রাত্রি যাপন করছে। সেই দৃশ্যই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আমার নাম সুকমণি, আমার স্বামীর নাম ইনারুল শেখ। আমি এই বাড়ির বউ। আমি 17 বছর আমার বিয়ের বয়স। এরকম জীবনে দেখিনি। আমার দুটো বড় ঘর, একটা রান্নাঘর ভেঙে গেছে, এমনকি খুপিটাও ভেঙে গেছে। আর এখন রাস্তার পরে আসে, ঘরের ভিতর নৌকা নিয়ে যাওয়ার রাস্তা সব ভেঙে চুরি গেছে, কিছু কিছু উঠাইছে, আরও কিছু ভাইসে চলে গেছে। নাম নয়, নাম রহিমা। আমরা রাস্তার ধারে বসবাস করতেছি বাচ্চা কাচ্চা নিয়ে। আমার ঘর বাড়ি নেই, শিশু বাচ্চা সব কষ্ট খাচ্ছে, ওই পিরাম দিচ্ছে, তাই খেয়ে জানটা বাঁচাচ্ছে। মোহাম্মদ আব্দুল মল্লিক, নুয়াই দারুন মল্লিক। আমাদের থাকার খুব কষ্ট, বাড়ি ঘরে থাকার মতো কোনো পরিবেশ নেই। রাস্তা করে থাকছি, তাম্বু টাঙায় থাকছি, কেউ পরিবার কাগজ টাঙাও থাকছি। খুব কষ্টের মধ্যে আছি আমরা ছেলেপিলে নিয়ে। আমাদের খুব দুঃখজনক অবস্থা। আমরা থাকতেছি খুব কষ্টের মধ্যে, না খেয়ে না দেই। রান্নারও পরিবেশ নেই, রান্না করারও কোনো পরিবেশ নেই। আমাদের ঘর দর কিছু নেই, আমাদের কিছু সব নষ্ট হয়ে গেছে। আমরা চাই বেড়িবাদ আর আমাদের এখন সুস্থভাবে থাকতে পারি, সে এত ভালো ঘরের দর। এই আমাদের কথা শেষ। জিনিসপত্র মানাচ্ছি, সেই জিনিস সব বিসর্জন গেছে, আর আমরা জীবনেও পারবো না এরকম করি। গরিব আমার ফসল মার গেল, আমার সব শেষ, আমরা আর কিচ্ছু পারবো না। আমার কি সম্ভব না? লাখ লাখটা জিনিসপত্র সব শেষ। এবছর দান না হলে এরা হলো মরা গরিব, এরা না খাই মরে যাবে। আমরা এবার মরে যাবে এরা না খাইয়ে। কি করবো ভাই, দাদা মাটির ঘর সব ভেঙে চলে গেছে, সব পড়ে গেছে পানিতে, সব ধুয়ে চলে গেছে। নাম তরুলতা, আমি হরিংখিলা গ্রামের একজন বাসিন্দা। আমাদের সব কিছুই ছিল, হাঁস মুরগি গরু ছাগল, কিন্তু এই বন্যায় চলে যাবার পরে আমরা যে খিদা কোনভাবে কি ফালি এই জায়গায় আইছি কিছু বলতে পারবো না। মানে গোলার সামনে জল এত, কোনো রকমের প্রাণ বাঁচাইনি। আমরা এই জায়গায় আইছি, ঘর বাড়ি সব হুড় মার করে পড়ে গেছে। আমরা এরকম দৃশ্য আগে কোনোদিন দেখিনি। এরা সবাই কিন্তু মানবতার জীবনযাপন করছে। মানে মানুষের ঘরের শুধু ঘরের একটা চালাও নাই, জাস্ট তাঁবুটা নাই। এইখানকার লোকজন কিন্তু রাস্তার পাশে মানবতার জীবনযাপন করছে। এইটা আসলেই খুবই মানে বেদনাদায়ক বাংলাদেশ, একটা স্বাধীন বাংলাদেশে। তো আপনারা যারা আমাদের মংলা বন্দর কর্তৃপক্ষ যেমন সহায়তা করছেন, যারা বাংলাদেশের ধনিক শ্রেণী আছে, তারা এনাদের সবার পাশে অবশ্যই দাঁড়াবেন।